শুরুতেই বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন যেটি নিশ্চিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত শক্তির রূপই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমরা মনে করি কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট নয়, এটি ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত সংগ্রাম, দীর্ঘ সংগ্রামের ফসল। দীর্ঘদিন ধরে যেসব গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমরা মনে করি তারাও সমান গৌরবের অংশীদার। এখানে আলাদাভাবে কাউকে মাস্টার মাইন্ড বলে পরিচিত করে দেওয়া, আমরা মনে করি যে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা। কেউ যদি এটি করে থাকেন তাহলে তিনি অবশ্যই রাজনৈতিকভাবে একটি সততার আশ্রয় নিয়েছেন বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, সেটি কিন্তু আন্দোলনকে ঘিরে গঠিত হয়েছিল এবং প্রথমে কোটা সংস্কার আন্দোলন থাকলেও সেটি পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্ত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন হয়েছে। এবং আমরা এখন মনে করছি যে আন্দোলন যেহেতু শেষ হয়ে গিয়েছে, সুতরাং আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারটির কিন্তু এখন আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি দেখবেন যে 5ই আগস্টের পর থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কিন্তু নানান ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। যারা সমন্বয়ক ছিলেন বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, কেউ কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। আমরা মনে করি অবিলম্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি বিলুপ্ত করে দেওয়া উচিত এবং সকলকে সম্মানের সাথে যেসব বিভিন্ন ছাত্র সংগঠনের হোক বা রাজনৈতিক দলের যেই এই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকে তাদের রাজনীতি করবার ইচ্ছা থাকলে তারা তাদের সংগঠনে তারা ফেরত যান, তারা রাজনীতি করবে। যদি কোনো নির্দলীয় সমন্বয়ক থাকেন, তারাও যদি রাজনীতি করবার অভিপ্রাস থাকে, তাহলে কিন্তু তিনি কিন্তু নতুন ভাবে ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল তিনি গঠন করে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। কিন্তু যতদিন আমরা এই প্ল্যাটফর্মটি থাকবে ততদিন কিন্তু এই প্ল্যাটফর্মটি দিন দিন কিন্তু বিতর্কিত হতে থাকবে সামনের দিনে। আপনি ধরেন গত 50 দিনে এটি নানানভাবে বিতর্কিত হয়েছে, এটি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু এটি আরো বিতর্কিত হতে থাকবে। আমরা মনে করি অবিলম্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি সেটি বিলুপ্ত ঘোষণা করা দরকার।